তরি চ্যানেলে সকলে সুস্বাগতম। আশা রাখছি আপনার সকলে ভালো আছেন। তো আজই আপনার মাঝে একটা নতুন বিষয় তুলে ধরলাম যে যৌবন ধরে রাখা, আজীবন যুবক যুবতীর মতো দেখাইবে এই কর্মটা যদি করা হয়, এটা একটা সাধন বলতে পারো। তো যারা সাধন করতে পারবে না তারা কিছু জড়িবুটি আছে, এটাও বলে দিন। আর সাধনও খুব ছোট, দুই কথার জিনিস, আড়াই কুলির মন্ত্র। তো এটা দিয়ে তোমরা নিজেকে কি বলবো, বয়স হলে পরেও যুবক যুবতীদের মতো দেখাবে। কারোর দাঁত পড়ে যাচ্ছে, কারোর চুল সাদা হয়ে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে, কুমড়ার মতো ঢ্যাপসা হয়ে যাচ্ছে। তো নানানটা, তারপর শরীরের নানানটা ব্যামো আসতেছে, বিমারি আসতেছে, রোগ। তো এই সমস্ত জিনিসও তোমাদের কম করবে। মানে মানুষ জন্মাইছে, মরতে হবে অবশ্যই, কিন্তু এই যে শরীরের মধ্যে রোগ ব্যাধি, এর প্রকোপটা কম হইবে, জিনিসটা কম ঢুকবে। রোগ ব্যাধি তো হবে, কিন্তু এই পরিমাণ হবে না যেই পরিমাণ মানে সাধারণভাবে হয়। তার কারণ এই সাধনটার কারণে তোমার শরীরটারে ওইটা বনায় রাখবে, ভাঙতি দেবে না। তো এই ক্ষেত্রে তোমার যে সাধনটা আছে, সাধনটার মধ্যে তোমার কিছু ফুল, সাদা ফুল নেবা দুই তিনটা, আর নেবা তিনটা ধূপকাঠি, একটা ডাব। তো এটা নিয়ে তোমার চলে যাও সকাল সকাল, নদীতেও যেতে পারো বা পুকুরেও যেতে পারো, যার যেখানে যেরকম সুবিধা আছে। ওই ডাব আর ওই ফুল আর তিনটা ধূপকাঠি নদীর তীরে লাগাই দিয়ে এই মন্ত্রটা তোমার একদিন যোগসিদ্ধি আদায় করে নেওয়া লাগবে। তো যোগসিদ্ধি আদায় খুবই সহজ। ডাবডারে দুই হাতের মাঝখানে ধরতে হবে, আর ওর সাথেই ফুলটা ধরবা, দুই তিন পিস ফুল। আর মা গঙ্গার কাছে মনে প্রার্থনা করবা যে আমি আমার এই অমুক কার্য সাধন করতে আসছি, আর এই ভোগ তুমি গ্রহণ করবা, এবং আমার এই যে যাগ সিদ্ধি, এটাতে তুমি সহায় হও। তো এই বলে সূর্যের দিকে তাকাইয়ে, সূর্যের দিকে তাকাইয়ে যখন সূর্য উঠবে এই সময় সূর্যের দিকে তাকাইয়ে মন্ত্রটা পড়বা 21 দফা। কোনো ফু দেওয়া যাবে না, বুঝে গেল? কোনো রকমভাবে ফু দেওয়া যাবে না। ওর দিকে তাকাইয়ে তুমি এটা শুধু পড়তে হবে। 21 দফা পড়লা, হাঁটু জলে দাঁড়াইয়ে, হাঁটু অবধি জলের মধ্যে দাঁড়াইবা, দাঁড়ায় কর্মটা করবা। হাঁটু অবধি জলে দাঁড়াইলা, দাঁড়াইয়ে পড়লা পূর্বমুখে দাঁড়াইয়ে, দিয়ে ওই ডাব আর ফুল দুইটাই জলে ভাসাই দেবা, পিছন ফিরে আর তাকাবো না। চলে আসলাম, যাক সিদ্ধিটা আদায়। যাক সিদ্ধি আদায় হয়ে গেলে বলো, এবার বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পরে তোমার কী করা লাগবে, এটা তোমার প্রত্যেক দিন স্নান করবা। স্নান করার পরে এই মন্ত্রটা দুই হাতের মধ্যে জল নেওয়া লাগবে বুক বরাবর। সূর্য যখন ওঠে তখন যদি করতে পারো খুবই ভালো কথা। এটা 10টার পরে আর করা যাবে না, বেলা 10টার পরে আর করা যাবে না, তার মধ্যেই করা লাগবে। তো ওই জল হাতের মধ্যে ধরে নিই, এটা 41 দিনের সাধন। আর 41 দিন তোমার একটু পরহেজ করতে হবে। স্ত্রী সঙ্গম বা মহিলা যদি করো তাহলে পুরুষের সাথে মেলামেশা যাবে না। এক ঘরে থাকতে পারো, আলাদা আলাদা ঘুমাইতে হবে, আলাদা আলাদা শুইতে হবে। আর খান পানের মধ্যেও পরহেজ করতে হবে। পরহেজ বলতে মাছ, মাংস, ডিম আর রসুন, পেঁয়াজ, এই কটা থেকে দূরে থাকতে হবে। তারপর এই কর্মটা করা লাগবে। কোন রকম কোনো নিয়ম
ভেদ রাখা হয় নাই, তোমাকে মাঝে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তোমরা ব্যবহার করো এটা। আর যে মনে করো কেউ করতে পারবে না, সাধন করতে পারবে না, যে বাবু আমার কাছে অত সময় নেই, এত নিয়মকানুন পালতে পারবো না, কিছু ওষুধপালা থাকলে বা কিছু জড়িবুটি থাকলে হয়তো ভালো হতো, এটাও তোমাদের বলে দিচ্ছি। তো এছাড়া এই যে সাধনার একটা লাইভ ভিডিও করিলাম, এখানে হয়তো আমি বলিলাম যে যারা শক্তি নিতে চাও বা সাধন নিতে চাও চালানোর মাধ্যমে, বা হার রাহু চণ্ডাল হইল না, চণ্ডালের হার হইল, জারোয়ার হার হইল, বন মানুষের হার, রাক্ষসের হার, এগুলোর জন্য যোগাযোগ করতে বলিলাম। তো দু একজন যোগাযোগ করতেছ, তারা অযথা আমার সময় নষ্ট করার লেগে। তো যাগো নেওয়ার ইচ্ছা থাকবে তারাই কেবলমাত্র যোগাযোগ করবে, অযথা কেউ মেসেজ দিয়ে করে সময় নষ্ট করবে না, সময় নেই। আর ব্যক্তিগতভাবে আমি শেখাচ্ছিলাম না, কিন্তু এত মেসেজ, এত কল, তো ব্যক্তিগতভাবে যারা শেখবা তাদের জন্য একটা সেট বানাই দেওয়া হবে। তো কেউ যদি মনে করো কিছু বান, দুইটা বান, দুইটা বশীকরণ, দুইটা বিচ্ছেদ, আর দুইটা একটা গণনা, এই নিয়ে এরকম করে কেউ যদি পার্সোনালভাবে নাও, বা হিন্দু মন্ত্র না বা মুসলিম মন্ত্র না, বা যেই দেবতার বলবা সেই দেবতার তোমার দিয়ে দেওয়া হবে। তবে এক একদিনে একটা করে দেওয়া হবে, এক একটা বুঝাই দেওয়া হবে। তার কারণ অতগুলো বিষয় দিয়ে বুঝাইলে পরে তোমারও মনে থাকবে না, আমিও বলতে পারবো না, ভুলে যাবো, একদিনে গুলে খাইতে পারবো না। তো এক একদিনে একটা করে নিয়ে নেবা। এবার মনে করো কেউ 5,000 দিয়ে শিখতে চাচ্ছে, বা কেউ 10,000 দিয়ে শিখতে চাচ্ছে, 15,000 দিয়ে শিখতে চাচ্ছে, বা কেউ 30,000 দিয়ে শিখতে চাচ্ছে, যে যেই জিনিস নিয়ে চাও এটা ঝেড়ে কাচতে হবে, যে আমি এইটা নিতে চাই বা এটা শিখতে চাই। আমি শিখতে চাই বলে থেমে গেলে পরে আর কোনো কথা হবে না। যোগাযোগের মাধ্যম ফেসবুক মেসেঞ্জার, আগের যে নাম্বার ছিল ওটা বন্ধ হয়ে গেছে। তো যোগাযোগ করবা মেসেঞ্জারে, ফেসবুকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এই যেটা কইলাম জড়িবুটি, এটা কি করতে হবে, ভুঁই কুমড়ার গুঁড়া, আলকুচির বীজ পাউডার করে নিতে হবে, শ্বেতাকন্দ শিপা শুকাই নিয়ে ওটা পাউডার করে নিতে হবে, অর্জুন গাছের ছাল শুকাই নিয়ে পাউডার করে নিতে হবে, আর নিম গাছের ছাল শুকাই নিয়ে পাউডার করে নিতে হবে। এই কটা পাউডার একত্রিত করতে হবে। আর যখন খাইবা, সামান্য কাঁচা হলুদ যদি হয় খুব ভালো হয়, কাঁচা হলুদের 2 চামচ রস আর তোমার মধু, এই দিয়ে জিনিসটারে সকালে এবং বিকেলে 2 টাইম তোমরা খাইতে পারো। যার কাছে টাকা পয়সা কম আছে সে এক টাইম খাইবা। তো এইভাবে তোমরা জিনিসটা, যারা সাধন করতে পারবে না তারা এটা খাইতে পারো, যারা সাধন করবা তারাও যদি এই জিনিসটা খাও, তো শরীরে সবসময় তোমার বল থাকবে। তো তুমি যতই স্ত্রীর কাছে যাও বা যতই তুমি পুরুষের কাছে যাও, শরীর কখনো তোমাকে দুর্বল থাকবে না, শরীরের মধ্যে একটা ফুর্তি থাকবে, দৌড়াই খেলে তোমরা যেতে পারবা, আর শরীরের রোগ ব্যাধি আসবে না, যৌবন তোমাকে ধরে রাখতে সাহায্য করবে। তো এই ছিল আজকের বিষয়। তো যা যা বিষয় আছে কমেন্ট করবা, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করবা।